সাংবাদিকদের নিগ্রহকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। সাংবাদিকদের নিগ্রহকারীদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। পরিকল্পিতভাবে সাংবাদিকদেরকে হামলা করা হলো কেন? জবাব চাই, জবাব দাও। আন্দোলনের নামে পরিকল্পিতভাবে সাংবাদিকদেরকে নিগ্রহ করা হলো কেন? আন্দোলনকারীদের কাছে জবাব চাই, জবাব দাও। আন্দোলনের নামে গুন্ডামি চলছে না, চলবে না। সাংবাদিক নিগ্রহকারীদেরকে অবিলম্বে সাংবাদিক নিগ্রহকারীদেরকে জানাই ধিক্কার। কাপুরুষদের মতন সাংবাদিকদেরকে নিগ্রহকারীদেরকে জানাই ধিক্কার। কাপুরুষের মতন সাংবাদিকদেরকে নিগ্রহকারীদেরকে জানাই ধিক্কার। বন্দে ভারত মাতা কি, ভারত মাতা কি। ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দলের পক্ষ থেকে গতকাল যেভাবে সাংবাদিকদেরকে নিগ্রহ করা হয়েছে, আন্দোলনের নামে যে গুন্ডামি করা হয়েছে এবং পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরি করবার চেষ্টা করা হয়েছে, এর বিরুদ্ধে দাঁড়িয়ে ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি বিধানসভার অভ্যন্তরে বিবৃতি দেন এবং এই নিগ্রহকারীদের গ্রেপ্তারের প্রসঙ্গে ইতিমধ্যে 7টি এফআইআর আছে থানায় নথিভুক্ত হয়েছে এবং গুন্ডা দমন আইন সেটাকে প্রয়োগ করা হবে। উল্লেখ্য, মাননীয় মুখ্যমন্ত্রী তার বিবৃতিতে বলেছেন যাদের নিট পরীক্ষার সাথে কোনো ধরনের যোগাযোগ নেই, ভিন্ন ভিন্ন অঞ্চল থেকে এরা সংগঠিতভাবে আন্দোলনের নাম করে আন্দোলনকারীদের মধ্যে মিশে গিয়ে যে অস্থিরতা তৈরি করবার চেষ্টা করেছেন, সরকার কঠোর হস্তে তা দমন করবে এবং ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দল আজকে সাংবাদিকদের সহিত তার সংহতি জ্ঞাপন করবার জন্য আমরা এখানে এই প্রতিবাদ মিছিল আমরা সংগঠিত করলাম। যারা আহত সাংবাদিক তাদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা ঘটানোর কেউ যাতে সাহস না পায় তারও ব্যবস্থা এই রাজ্যের সরকার করবে। ধন্যবাদ। প্রশাসনিক বিষয়, আমাদের সরকার গণতান্ত্রিক প্রক্রিয়া এবং পদ্ধতির প্রতি আস্থাশীল। ফলে গতকালের যে ঘটনা ঘটেছে তার পরবর্তীতে কি কি সিদ্ধান্ত নেওয়া হওয়া উচিত সেটা নিশ্চিতভাবে প্রশাসনিকভাবেই আমরা বসে আমাদের সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক করবে। এটা শুধু গুন্ডামি নয়, এটা পরিকল্পিতভাবে উত্তেজিত করা, সাংবাদিকদেরকে নিগ্রহ করা, পুলিশের দিকে জুতো জলের বোতল ছুঁড়ে মারা। এবং আজকে আমি অবাক হয়ে লক্ষ্য করলাম যে বিরোধী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বর্ষিয়ান বিধায়ক তিনি বলছিলেন যে নিরস্ত্র ছিল। আমি দেখলাম অনেক সাংবাদিকের রক্ত পর্যন্ত ঝরেছে। তাহলে নিরস্ত্র অবস্থায় কি করে রক্ত ঝরে? ফলে এই প্রশ্নে আমার মনে হয় সাংবাদিকদেরকে যারা নিগ্রহ করে এবং তাদের পাশে যারা দাঁড়ান তাদেরকেও আমরা ধিক্কার জানাচ্ছি।